নমস্কার, আমি জ্যোতিষী তানিয়া শাস্ত্রী। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে আমার এই ভিডিওটাতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব আপনাদের সাপ্তাহিক রাশিফল নিয়ে। মেষ থেকে মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, 14ই সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর এই সপ্তাহটায় আপনারা কোন কোন দিকে শুভ ফল পাচ্ছেন আর কোন কোন দিকে অশুভ ফল পাচ্ছেন সম্পূর্ণটাই আলোচনা করব। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, নাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। আপনারা এই চ্যানেলটাতে তো শুধু সাপ্তাহিক রাশিফলই দেখতে পাবেন, কিন্তু আপনারা যদি জ্যোতিষ সম্পর্কিত আরও অনেক ভিডিও দেখতে চান, শর্টস ভিডিও দেখতে চান, আপনারা তাহলে জ্যোতিষী তানিয়া শাস্ত্রী এই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করুন। আমি ডেসক্রিপশানে জ্যোতিষী তানিয়া শাস্ত্রীর লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে জ্যোতিষ সম্পর্কিত সমস্ত ভিডিও আমি ওই জ্যোতিষী তানিয়া শাস্ত্রী ওই চ্যানেলটিতেই আমি আপলোড করব। আর এই চ্যানেলটিতে শুধুমাত্র সাপ্তাহিক রাশিফলই এবার থেকে আপলোড করব। এইবার চলে আসি আমাদের প্রধান আলোচনার বিষয়ে। আপনারা অনেকেই আছেন যে চেম্বারে দূরত্বের জন্য আমার চেম্বারে আসতে পারছেন না। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা অনলাইনেও প্রেডিকশন গ্রহণ করতে পারেন। সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে আপনারা ফোন করতে পারেন, ফোন করে অনলাইনে প্রেডিকশন নিতে পারেন, সেই সুব্যবস্থাও আছে। চেম্বারে এসে আপনাদের প্রেডিকশন নিতে আপনারা রানাঘাট পাইকপাড়াতে চেম্বার আছে, কাঁচরাপাড়া গোকুলপুরে চেম্বার আছে, হুগলি মোড় চুচুড়াতে চেম্বার আছে। যে কোনো চেম্বারে এসেই আপনারা হস্তরেখা বিচার করতে পারেন। এছাড়াও আপনাদের জমি সংক্রান্ত কোনো ঝামেলা, বাস্তু, পড়াশোনা, কর্মক্ষেত্রে বাধা, বিবাহে বাধা, এইসব সম্পর্কিত সমস্ত রকম ঝামেলার সমস্যার সমাধান করা হয়। আপনারা এসে চেম্বারে দেখা করতে পারেন। চলে আসি আমাদের প্রধান আলোচনা, মেষ রাশি। মেষ রাশির শুভ রং হচ্ছে এই সপ্তাহে হলুদ এবং শুভ সংখ্যা হচ্ছে 9। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে। মাঝে কিন্তু আপনাদের একটা জেদ, যে কোনো বিষয় একটু জেদ তেজ এরকম আসতে পারে, ইগো প্রবলেম হতে পারে। কাছের মানুষের সাথে, পরিবারের মানুষের সাথে যে কোনো বিষয় নিয়ে রাগ, জেদ, ইগো এই ব্যাপারটা আপনাদের হতে পারে। আর্থিক দিক থেকে আপনারা অর্থ লাভ করতে পারবেন। পরিবারের মানুষের সাথে ফালতু কারণে ঝামেলা হতে পারে। যারা বিবাহিত, শ্বশুরবাড়ির দিক থেকে সাময়িক মনোমালিন্য আপনাদের হতে পারে। আপনাদের ব্যবহারের দ্বারা আপনারা মানুষের কাছে প্রশংসিত হতে পারেন। আপনারা মানুষের কাছে ভালোবাসা পাবেন, আশীর্বাদ পাবেন। প্রেমের ক্ষেত্রে আপনাদের জীবনে নতুন প্রেম আসতে পারে। কর্মক্ষেত্রে আপনারা যারা চাকরি করেন, চাকরিতে প্রমোশন হতে পারে। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মাঝে মাঝে মনোমালিন্য দেখা দিতে পারে। আপনারা যারা মনে করছেন নতুন ব্যবসা শুরু করবেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনারা যারা রাজ্যের বাইরে বা দেশের বাইরে যাবেন বলে খুবই চেষ্টা করছেন, আপনারা রাজ্যের বাইরে বা দেশের বাইরে যাওয়ার সুযোগ পেতে পারেন। ধর্মস্থানে ভ্রমণে যেতে পারেন। যে কোনো শুভ কার্য এই সপ্তাহে আপনারা সম্পন্ন করতে পারেন। পিতার শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। সন্তান কিন্তু আপনার কথা নাও শুনতে পারে। চঞ্চল প্রকৃতির একটু মনোভাব দেখা দিতে পারে এই সপ্তাহে। কর্মক্ষেত্রে আপনারা যারা পুলিশ, মিলিটারি, বিএসএফ, হোটেল ম্যানেজমেন্ট, মাটি, তেল, রাসায়নিক সার, মশলাপাতি এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। বৃষ রাশি, বৃষ লগ্ন, আপনাদের শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 1। স্বাস্থ্যের দিক থেকে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন। তবে মানসিক দিক থেকে আপনাদের চিন্তা, মন চঞ্চল, এই সমস্যাগুলো আপনাদের হতে পারে। যে কোনো কাজ করতে গিয়ে আপনাদের বারংবার সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। মানুষের কথায় আপনারা বেশি বিশ্বাস করতে পারেন, এর ফলে নিজেরা ঠকতেও পারেন। আপনারা কর্মক্ষেত্রে আপনাদের কলিগের সাথে ভালো সময় কাটাতে পারেন, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যেতে পারেন। আপনারা আপনাদের শ্বশুরবাড়ির দিক থেকে কোনো বিষয়ে আপনাদের কিন্তু সাপোর্ট পেতে পারেন, কোনো কাজে বা শ্বশুরবাড়ির দিক থেকে কোনো খুশির খবরও পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আপনারা ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। সন্তানের দিক থেকে আপনারা কোনো খুশির খবর পেতে পারেন। দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন। কর্মক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে ইনভেস্টমেন্ট না করাই ভালো। পিতা ও মাতার শারীরিক দিকে খেয়াল রাখবেন।
কর্মক্ষেত্রে আপনারা যারা অভিনেতা অভিনেত্রী, গাছ ফল ও ফুলের দোকান আছে, কৃষিকাজ সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন, যন্ত্রপাতি, ড্রাইভার, উকিল, জজ এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। মিথুন রাশি ও মিথুন লগ্ন, আপনাদের শুভ বর্ণ নীল, শুভ সংখ্যা 5। আপনারা স্বাস্থ্যের দিক থেকে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন, তবে আপনাদের নিজেদের প্রতি কিন্তু আত্মবিশ্বাস থাকবে। আপনাদের সময়টা যতই খারাপ যাক না কেন, আপনাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস ভরসায় কিন্তু আপনাদের এগিয়ে নিয়ে যেতে পারবে। আপনাদের গুরুজন ব্যক্তিদের কথা শোনা, তাদের পরামর্শ গ্রহণ করা আপনাদের জন্য খুবই ভালো। আর্থিক দিক থেকে অর্থের কিছু সমস্যা আপনাদের দেখা দিতে পারে। ছোট ভাই বোনের দ্বারা আপনারা মানসিক কষ্ট পেতে পারেন। ছোট ভাই বোনের শারীরিক দিকেও আপনাদের খেয়াল রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মধ্যে অমনোযোগ থাকতে পারে। আপনাদের ভ্রমণে যাওয়ার পরিকল্পনা থাকলে সে পরিকল্পনা ভেস্তেও যেতে পারে। বন্ধু বান্ধবের কোনো ব্যবহারে আপনারা মনে কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনাদের নিজেদের কর্মের প্রতি আরও ফোকাস বাড়াতে হবে। দাম্পত্য জীবনে আপনারা ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। আপনারা যারা ব্যবসায়ী, ব্যবসার ক্ষেত্রে খুব বেশি টাকার ইনভেস্টমেন্ট এই সপ্তাহে করতে যাবেন না। আপনাদের কোনো কাছের মানুষ, খুব কাছের মানুষের কাছ থেকে কিন্তু আপনাদের কোনো ক্ষতি সাধন হতে পারে। এই দিকটা আপনাদের একটু সতর্ক থাকতে হবে। পিতার শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে আপনারা যারা লাইব্রেরি, শেয়ার মার্কেট, লটারির ব্যবসা করেন, খেলাধুলো, যোগব্যায়াম, শিক্ষক, লেখক, আঁকা, কোনো রাজনীতির সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। কর্কট রাশি, কর্কট লগ্ন, আপনাদের শুভ বর্ণ হালকা গোলাপি, শুভ সংখ্যা 2। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। আপনারা মানসিক দিক থেকে একটু ডিপ্রেশনে থাকতে পারেন। আপনাদের মধ্যে সামান্য সামান্য বিষয় নিয়ে আপনাদের নার্ভাসনেস, রাত্রিবেলা ঘুম কম হওয়া, এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। আপনাদের আর্থিক দিক থেকে অর্থ ব্যয়ের সম্ভাবনা প্রচুর রয়েছে। এই দিকটা আপনাদের কিন্তু একটু সামলে চলতে হবে। আপনারা আপনাদের কর্মক্ষেত্রে সহকলিগ বা তৃতীয় কোনো ব্যক্তির কথা শুনবেন না, নাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। পড়াশোনার ক্ষেত্রে নিজেদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন বৃদ্ধি করতে হবে। আপনারা যানবাহন ক্রয় করতে পারেন শুভ সময়। আপনাদের বুদ্ধির ভুলেই কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। স্বামীর সাথে ফালতু কোনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য হতে পারে। এছাড়াও আপনারা যদি প্রেম করেন, প্রেমিক প্রেমিকার মধ্যে অ্যাডজাস্টমেন্টেরও সমস্যা দেখা দিতে পারে। আপনারা কাছে কোথাও ভ্রমণে যেতে পারেন, ভ্রমণযাত্রা শুভ হবে। আপনারা যদি দেবালয় নির্মাণ করতে চান, দেবালয় নির্মাণের কাজ শুরু করতে পারেন, বা যদি আপনারা বাড়ি ঘর দুয়ার নির্মাণ করতে চান বা কোনো দোকান নির্মাণ করতে চান, এই টাইপের শুভ কাজগুলো আপনারা এই সপ্তাহে করতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন। পিতামাতার শারীরিক দিক থেকে মোটামুটি ভালো যাবে। কর্মক্ষেত্রে আপনারা যারা জল, মাছ, রাসায়নিক সার, যানবাহনের ব্যবসা, ড্রাইভার, যন্ত্রপাতি, ইলেকট্রনিক এইসব কাজের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। সিংহ রাশি, সিংহ লগ্ন, আপনাদের শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 9। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের মুখমণ্ডলের কোনো অংশ, চোখ, নাক, কান, গলা এই সব সম্পর্কিত কোনো সমস্যায় আপনারা ভুগতে পারেন। আপনাদের মধ্যে মানুষের সাথে অপ্রিয় সত্যি কথা বলার প্রবণতা থাকবে প্রচুর। আপনাদের দ্বারা মানুষ উপকৃত হতে পারে। আপনারা এই সপ্তাহে কোনো ফাটকা টাকা লাভ করতে পারেন। প্রেমের ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। যে কোনো কাজেই আপনারা আপনাদের পার্টনারের হেল্প পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন। দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন, তবে দাম্পত্য জীবনে আপনাদের দুজনের মধ্যেই কিন্তু ইগো ব্যাপারটা থেকে যাবে। নতুন ব্যবসা এই সপ্তাহে শুরু না করাই ভালো। পার্টনারশিপ ব্যবসায় আপনারা যদি এই সপ্তাহে শুরু করেন তাহলে কিন্তু লস হতে পারে। কর্মক্ষেত্রে আপনারা যারা প্রাইভেট কোনো কোম্পানিতে কাজ করেন, এছাড়াও আপনারা যারা
কোনো সোনার দোকানে কাজ করেন, আগুন কাঠ সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। কন্যা রাশি, কন্যা লগ্ন, আপনাদের শুভ বর্ণ হালকা সবুজ, শুভ সংখ্যা 6। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখতে হবে। মানসিক দিক থেকে আপনাদের মধ্যে অস্থিরতা বোধ এবং একটা লক্ষ্য স্থির করে নিয়ে কোনো কাজের ক্ষেত্রে আপনারা সেই কাজটাকে সম্পূর্ণ করার আগে নানান বাধা কিন্তু আপনাদের অতিক্রম করতে হয়। পারিবারিক দিক থেকে আপনারা মোটামুটি সাপোর্ট পাবেন। শ্বশুরবাড়ির দিক থেকে আপনারা ভালো সময় কাটাতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা নিজেদের লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করবেন। তৃতীয় কোনো ব্যক্তির কথা শোনার চেষ্টা করবেন না। মায়ের ভালোবাসা এবং সাপোর্ট পাবেন যে কোনো কাজে, পিতার ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। দাম্পত্য জীবনে আপনারা মোটামুটি শান্তি অনুভব করবেন। ব্যবসার ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, পার্টনারশিপ ব্যবসাও আপনারা এই সপ্তাহে শুরু করতে পারেন। সন্তানের ক্ষেত্রে আপনাদের সন্তানের অন্যমনস্কতা বৃদ্ধি পেতে পারে, পড়াশোনায় তাদের অমনোযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে মনোমালিন্য দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে আপনারা যারা গাছ, নার্সারি, কৃষিকাজ সম্পর্কিত যন্ত্রপাতি, পুস্তকের দোকান, ছাপাখানা, সাংবাদিক, স্পিকার এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। তুলা রাশি, তুলা লগ্ন, আপনাদের শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 6। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনারা শুভ ফল পাচ্ছেন। আপনারা আর্থিক দিক থেকে অর্থ লাভ করছেন, কিন্তু অর্থ কিন্তু চোখে দেখতে পাচ্ছেন না, ফালতু কারণে কিন্তু অর্থ অপচয় হয়ে যাচ্ছে। আপনাদের শারীরিক দিকে কিন্তু এনার্জি লেভেলও কম রয়েছে। যে কোনো কাজ করতে গেলে আপনাদের মধ্যে একটু আলসেমি ভাব থাকতে পারে, মনে হতে পারে পরে করব, এইরকম হওয়ার সম্ভাবনাও রয়েছে প্রচুর। আপনারা আপনাদের মনের কোনো কামনা বাসনা এই সপ্তাহে পূরণ করতে পারেন। আপনাদের স্বামীর সাথে ভালো টাইম কাটাতে পারেন। প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে সামান্য কোনো বিষয় নিয়ে বিরাট বড় অশান্তি ঘটতে পারে। যাদের ব্রেকআপ হয়ে গেছে আপনাদের জীবনে পুরনো প্রেম ফিরে আসতে পারে বা আপনারা আবার নতুন প্রেমে আবদ্ধ হতে পারেন। সন্তানের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাচ্ছেন। প্রতিযোগিতামূলক কাজে গিয়ে আপনারা প্রচুর জ্ঞান অর্জন করে আসছেন এবং সেখান থেকে আপনারা সফলতাও অর্জন করবেন। কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে আপনারা উন্নতি লাভ করবেন। কর্মক্ষেত্রে আপনারা যারা অভিনেতা, অভিনেত্রী, মাটি, খেলাধুলো, মশলাপাতি, রাসায়নিক সার সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, আপনাদের শুভ বর্ণ মেরুন, শুভ সংখ্যা 3। স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন। আপনাদের অল্প বিষয়ে মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা থাকবে প্রচুর। আপনাদের যে কোনো কাজেই কিন্তু অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে। আপনারা আপনাদের বুদ্ধির জোরে কিন্তু আপনারা নিজেদের বিপদকে অতিক্রম করতে সক্ষম হবেন। ফাটকা কোনো টাকা আপনারা লাভ করতে পারেন। তবে আপনাদের মাতুলকুলের দিক থেকে ফালতু অশান্তিও আপনারা বহন করতে পারেন। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মনের মিল থাকবে এবং আপনারা শান্তি অনুভব করবেন। ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা শুরু করতে পারেন। আপনাদের বন্ধু বান্ধবের সাথে আপনারা ভালো সময় কাটাতে পারেন। ভূ সম্পত্তি ক্রয় করতে পারেন। আপনারা যারা জমি সংক্রান্ত কোনো ঝামেলায় জড়িয়ে আছেন, মামলা মোকদ্দমার সাথে যুক্ত আছেন, আপনারা কিন্তু মামলা মোকদ্দমা থেকে কিন্তু এই সপ্তাহে মুক্তি পেতে পারেন। যদি কারোর কাছে ধার করে থাকেন সেই ধার থেকে আপনারা মুক্ত হতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা যারা কবি, লেখক, আমদানি রপ্তানি, বস্ত্রের দোকান, জুয়েলারি, মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার এইসব কর্মের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। ধনু রাশি, ধনু লগ্ন, আপনাদের শুভ বর্ণ কমলা, শুভ সংখ্যা 7। স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাচ্ছেন। আপনারা আর্থিক দিক থেকে ভালো খারাপ মিশিয়েই ফল পাবেন। অর্থের যে খুব অভাব থাকবে সেরকমও নয়, কিন্তু অনেক অর্থ থাকবে তেমনও নয়। অ্যাভারেজভাবে আপনাদের আর্থিক দিকটা মোটামুটিভাবে চলে যাবে। আপনারা আপনাদের পরিবারের দিক থেকে সাপোর্ট ভালোবাসা পাবেন।
দাদা বা দিদির কাছ থেকে আপনারা কোনো উপকার পেতে পারেন। আপনারা যারা শাশুড়ি আছেন আপনাদের বৌমার সাথে ভালো টাইম কাটাতে পারেন, যারা বৌমা আছেন শাশুড়ির সাথে ভালো টাইম কাটাতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মনোমালিন্য হতে পারে, তৃতীয় কোনো ব্যক্তি, সেটা যে কেউ হতে পারে ফ্যামিলির মধ্যে বা বাইরের কেউ হতে পারে, তার জন্য ফালতু কারণে আপনাদের দাম্পত্য জীবনে ঝামেলা হতে পারে। আপনাদের মনের কামনা বাসনা পূরণেও বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে হওয়া কাজ সেখান থেকে ফিরে আসা, এরকম সমস্যাও কিন্তু আপনারা ভোগ করতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা যারা হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, কৃষিকাজ, ফল ও ফুলের ব্যবসা, এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন। মকর রাশি, মকর লগ্ন, এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শুভ বর্ণ হালকা নীল, শুভ সংখ্যা 6। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনারা মোটামুটি শুভ ফল পাচ্ছেন, তবে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর। পরিবারের কারোর শরীরের কোনো রকম ডিস্টার্ব দেখা দিতে পারে। ছোট ভাই বোনের সাথে মতপার্থক্য হতে পারে। আপনাদের বন্ধু বান্ধবের দিক থেকে কিন্তু আপনারা ফালতু কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ভূসম্পত্তি ক্রয়ে বাধা আসতে পারে, ভূসম্পর্কিত কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, বিবাহে বাধা আসতে পারে। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মোটামুটি ভালো সময় কাটাবেন। প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে মনোমালিন্য হতে পারে। কর্মক্ষেত্রে আপনারা যারা ব্যবসা করেন আপনারা মনে করছেন ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবেন, ইনভেস্টমেন্ট করতে পারেন, ভালো সময়। শারীরিক দিকে খেয়াল রাখবেন, বিষক্রিয়া হয় এরকম জাতীয় কোনো পশুর থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। কর্মক্ষেত্রে আপনারা যারা যানবাহনের ব্যবসা করেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কুলি, দিনমজুর, রাজমিস্ত্রি, এইসব সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, আপনাদের শুভ বর্ণ সবুজ, শুভ সংখ্যা 5। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের ভালো খারাপ মিশিয়েই ফল পাবেন। ডিসিশন মেকিংয়ে কিন্তু আপনারা সবসময় ভুল সিদ্ধান্তটাই কিন্তু গ্রহণ করবেন। আপনাদের জীবনে আপনাদের মনে হতে পারে যে বিশৃঙ্খলা মনোভাবপূর্ণ একটা জীবন লিড করছেন। আপনারা পরিবারের মানুষের কথা চিন্তা করবেন, কিন্তু পরিবারের মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, আপনাকে বুঝতে চাইবে না। মায়ের শারীরিক দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে, তবে মা কিন্তু আপনাদের সাপোর্টিভ হবে, মা কিন্তু আপনাদের পক্ষেই কথা বলবে। কর্মক্ষেত্রে আপনাদের নিজেদের কর্মের প্রতি আরও ফোকাস করতে হবে। ব্যবসা যদি করে থাকেন তৃতীয় কোনো কারোর বুদ্ধি আপনারা ব্যবসার ক্ষেত্রে নেবেন না। আপনাদের মনের কোনো ইচ্ছা দীর্ঘদিন ধরে কোনো লক্ষ্য নিয়ে আছেন, এই কাজটা করবেন, সেই কাজটা এই সপ্তাহে কিন্তু পূরণ হতে পারে। সন্তান আপনাদের কথার অবাধ্য হতে পারে, সন্তানের শারীরিক দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনে আপনারা ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনারা যারা কাঠ, আগুন, লোহা, স্বর্ণকার, জুয়েলারির দোকান আছে, বস্ত্রের দোকান আছে, অভিনেতা অভিনেত্রী, আঁকা, রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন। মীন রাশি, মীন লগ্ন, আপনাদের শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 7। স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন। আপনারা এই সপ্তাহে আপনাদের কৌতূহল থাকার কারণে আপনারা অজানা কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন। আপনাদের পরিবারের মানুষের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। অর্থ কিন্তু আপনাদের সেই তুলনায় ইনকাম নাও হতে পারে। আপনাদের মাথার মধ্যে অর্থ সমস্যাজনিত কারণে আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। ধার, লোন, ঋণ এইসবে জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকবেন। কর্মক্ষেত্রে ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন। আপনাদের পাওনা কোনো টাকা নাও পেতে পারেন। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মাঝে মাঝে মনোমালিন্য মতপার্থক্য দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে আপনারা মোটামুটি শুভ ফল পাচ্ছেন। সন্তানের দিক থেকে মানসিক শান্তি অর্জন করবেন। পিতার শারীরিক দিকে খেয়াল রাখবেন। আপনারা ভ্রমণে যেতে পারেন, ভ্রমণ যাত্রা শুভ হবে। কর্মক্ষেত্রে আপনারা যারা শিক্ষক, হোটেল ম্যানেজমেন্ট, হোটেল, রেস্টুরেন্ট, রেলের ডিপার্টমেন্ট, WBCS অফিসার, এইসব কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।